আপনি যে চূড়ান্ত ভোটার তালিকাটি ডাউনলোড করেছেন সেক্ষেত্রে যদি আপনি আপনার নামের পাশে ডিলিটেড অথবা বাতিল শব্দটি দেখতে পান, তার মানে হচ্ছে আপনাদের নাম 2026 যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আপনাদের কাছে আর 15 দিন রয়েছে। এই 15 দিনের মধ্যে যদি আপনি এই কাজটি না করেন অথবা এই কাগজটি যেটা আপনি এখানে এখন দেখতে পাচ্ছেন, এই কাগজটি ফিল আপ করে যদি আপনি জমা না করেন কোন অফিসে জানাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম আর চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভোটাধিকার হারিয়ে ফেলবেন। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনে তো আপনি ভোট দিতে পারবেনই না, সামনে যে নির্বাচনগুলো রয়েছে সেক্ষেত্রেও ভোট দেওয়ার সম্ভাবনা আপনাদের কম। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটিকে আপনাকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন সেটাও আপনাদের জানিয়ে দেব পুরোপুরি। এবং পূরণ করার পরে প্রথমে আপনি এই ফরম্যাটটিকে জমা দেবেন ডিইওর কাছে। ডিইও হচ্ছে আপনাদের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? তো ওনার কাছে আপনি এটাকে গিয়ে জমা করবেন। জমা করার পরে তার সঙ্গে আপনি সাপোর্টিং ডকুমেন্টস দেবেন। কী কী ডকুমেন্টস দেবেন? তার সঙ্গে আপনি এনুমারেশন ফর্মের স্বপ্রত্যায়িত একটা কপি দেবেন। তারপরে যেই ডকুমেন্টসগুলো আপনি হিয়ারিংয়ের সময় জমা করেছিলেন সেই ডকুমেন্টসগুলো আপনি জেরক্স করে আবার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি ডিওকে দেবেন। ডিওকে দেওয়ার পরে ডিও যদি সেটাকে যদি দেখে মনে হয় না আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, তাহলে পরে আপনাদের নাম সাপ্লিমেন্টারি তালিকাতে উঠবে। তারপরে যদি ডিও আপনাদের সেটাকে বাতিল করে দেয়, অর্থাৎ ডিওর যদি মনে হয় যে আপনি যেটা দিয়েছেন সেটা মোটেও ঠিক নয় অথবা সেক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, তাহলে তিনি চাইলে সেটাকে বাতিল করে দিতে পারেন। তাহলে কি আপনাদের কাছে কিছু করার নেই? তাও আপনাদের করার আছে। আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করবেন, সেটা করবেন আপনি সিইওকে, এবং সেখানে আপনি দিয়ে আসবেন। আবার সেম ডকুমেন্টস দিয়ে আসবেন। দিয়ে আসার পরে সিইওর যদি মনে হয় না আপনাদের ডকুমেন্টস ঠিক রয়েছে, তাহলে অ্যাপ্রুভ করে দেবে, আপনাদের নাম সাপ্লিমেন্টারি তালিকাতে উঠে আসবে। কিন্তু কবে আসবে সেটা কিন্তু কেউ জানে না। এখন ব্যাপারটি হচ্ছে, যদি সিইওর মনে হয় না আপনি যে ডকুমেন্টস জমা করেছেন সেটার উপরে বেস করে আপনাকে ভোটার লিস্টে রাখা যায় না, তাহলে কিন্তু আপনাদের নাম আর চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না। তারপরে আপনাদের সঙ্গে কি হবে সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বা কারোর যদি এরকম হয় সেক্ষেত্রে পরে দেখা যাবে। কিন্তু তাহলে এই ফর্মটিকে বা এই ফরম্যাটটিকে আপনি কিভাবে পূরণ করবেন জানাবো। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইকে এই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবে। দেখুন, এই যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটিকে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে দিতে হবে, অর্থাৎ ডিইওকে, যিনি ডিএম তিনি ডিও। দেখুন, এক্ষেত্রে কি বলা হয়েছে, 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদনপত্র। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম যদি বাতিল হয়ে যায়, সে যে কারণেই হোক, আপনাদের ভুলেই হোক অথবা সেটা নির্বাচন কমিশনের ভুলেই হোক, যার ভুলেই হোক, সেটা আপনাদের দেখার দরকার নেই। আপনি জাস্ট এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে ফিল আপ করবেন এবং ফিল আপ করে যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনি ডিওর কাছে চলে যাবেন। ঠিক আছে? দেখুন, এখানে কি লিখবেন, আমি মহাশয়, আমি এক্ষেত্রে আপনার নাম লিখবেন, পিতা মাতা স্বামী স্ত্রী, অর্থাৎ পিতার নাম থাকলে পরে পিতা, অর্থাৎ এক্ষেত্রে আপনি কার নাম দেবেন, এক্ষেত্রে আপনি যাকে দিয়ে ম্যাপিং করেছেন, যে আপনি যে এনুমারেশন ফর্মটি যে ফিল আপ করেছেন সেখানে আপনি যার নাম দিয়েছেন, যদি বাবার নাম দিয়ে থাকেন তো বাবার নাম, মায়ের নাম দিয়ে থাকলে মা, স্বামী দিয়ে থাকলে স্বামী, স্ত্রী দিয়ে থাকলে স্ত্রী, যার নামই দিয়ে থাকুন না কেন এখানে লিখবেন। ঠিক আছে? বিধানসভা ক্ষেত্রের কত নম্বর পার্ট সেটা একবার দেখে নেবেন। পার্টের একজন ভোটার। 16/12/2026 তারিখে প্রকাশিত খসড়া নির্বাচক তালিকা অনুযায়ী আমার ক্রমিক সংখ্যা, অর্থাৎ খসড়া যে তালিকাটি রয়েছে সেক্ষেত্রে আপনার ক্রমিক সংখ্যা দেখে নেবেন এবং এপিক নাম্বার দেখে নেবেন। সেটা কিভাবে পাবেন সেটা আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন, খসড়া ভোটার তালিকা, অথবা যদি আপনি বিএলওকে ফোন করেন তাহলে বিএলও আপনাকে হেল্প করে দেবে। ঠিক আছে? এক্ষেত্রে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখবে। আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাদ হয়ে গেছে। আমি কোন বিধানসভা ক্ষেত্রের, সেক্ষেত্রে বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। আমি ড্যাশ বিধানসভা ক্ষেত্রের ড্যাশ পার্টের, অর্থাৎ যে পার্ট নাম্বার, যেটা আপনার বিধানসভা ক্ষেত্রের তো একটা পার্ট নাম্বার রয়েছে, সেই পার্ট নাম্বার এখানে লিখবেন। পার্টের একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।
অতএব মহাশয়ের কাছে আমার নিবেদন যে বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে একটা রিকোয়েস্ট দিচ্ছেন যে আমার বিনীত নিবেদন যে এই বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক। এই মর্মে আপনি একটা চিঠি লিখবেন, সেটা আপনি এটাকে ডাউনলোড করেও লিখতে পারেন অথবা আপনি এরকমভাবে প্রিন্ট করেও লিখতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি তখন কী কী জমা দেবেন দেখুন। এক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষর, টিপসই। তো আপনি যদি টিপসই দিয়ে থাকেন অর্থাৎ এনুমারেশন ফর্মে যদি আপনি টিপসই দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে টিপসই দেবেন। যদি আপনি এনুমারেশন ফর্মে সই করে থাকেন এক্স্যাক্টলি যেমন সই করেছেন এনুমারেশন ফর্মে সেরকমভাবে সই করবেন। এবার আপনাকে কিছু নথি দিতে হবে। কি কি নথি দেবেন? এনুমারেশন ফর্মের স্বপ্রত্যয়িত কপি, মানে এনুমারেশন ফর্ম যেটা রয়েছে, যেটা আপনাদের কাছে রয়েছে, এক কপি তো বিএলও নিয়ে গিয়েছিল, এক কপি তো বিএলও আপনাকে দিয়ে গিয়েছিল। সো সেই কপিটাকে আপনি জেরক্স করবেন, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবেন, সেলফ অ্যাটাস্টেড লিখবেন, লিখে নিচে সই করবেন, করে আপনি সেটাকে দিয়ে দেবেন। দুয়ে কী কী দেবেন? 2, 3, 4, 5, 6 এক্ষেত্রে আপনি কী কী বসাবেন? নাম্বার তো দেখলেন, কিন্তু বসাবেন কি দেখুন। এখানে যে 2 আছে 3 আছে এক্ষেত্রে আপনি সেই ডকুমেন্টসগুলো দেবেন যেগুলো হিয়ারিংয়ের সময় আপনি জমা দিয়েছেন। অর্থাৎ হিয়ারিংয়ের সময় যদি আপনি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে এখানে আধার কার্ড লিখবেন। যদি আপনি হিয়ারিংয়ের সময় যদি আপনি ধরুন আপনি বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন তাহলে আপনি বার্থ সার্টিফিকেট লিখবেন। কেউ রয়েছে কেউ পেনশন পেমেন্ট অর্ডার দিয়েছে তবুও তার নাম হয় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে অথবা ডিলিটেড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি পিপিও লিখবেন। অর্থাৎ যেই ডকুমেন্টস দিয়ে আপনারা হিয়ারিং করেছেন সেই ডকুমেন্টস দেবেন, এক্সট্রা করে অন্য ডকুমেন্টস দেবেন না। অর্থাৎ প্রথমে ডকুমেন্টসের নামগুলো এখানে লিখবেন, তারপর সেটার জেরক্স কপি সঙ্গে দিয়ে দেবেন। অর্থাৎ এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের সঙ্গে সেটার জেরক্স কপি অ্যাটাচ করে অর্থাৎ পিন করে নিয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন 14/12/2024 অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 পরে আপনি যদি কোনো ডকুমেন্টস জমা করে থাকেন বা এরপরে যদি আপনি কোনো ডকুমেন্টস জমা দেন তাহলে সেই ডকুমেন্টস কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেড হবে না। নির্বাচন কমিশন বলে দিয়েছে যে নথিপত্র জমা দেওয়ার লাস্ট ডেট ছিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026। এই 14ই ফেব্রুয়ারি 2026 মধ্যে যারা যেই ডকুমেন্টসই জমা দিয়েছে তার উপরে ভিত্তি করে তার সমস্ত কিছু হবে, নতুন করে কোনো ডকুমেন্টস অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা একবার বিএলওকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে যদি আপনাদের নতুন কোনো ডকুমেন্টস দেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনি জমা দিতে পারবেন নাকি পারবেন না। উনি যদি বলে দেন, উনি যদি একবার সেখানে ফোন করে শুনে যদি জিজ্ঞেস করে যদি বলে না ঠিক আছে দিতে পারবে তাহলে আপনি নতুন ডকুমেন্টসও দিতে পারেন, কিন্তু তার আগে অবশ্যই আপনি একবার বিএলওকে ফোন করে নেবেন। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।